কাল শনিবার, চিন্তায় পড়ে গেছো কি রান্না করবে। তো চলে এসেছি বাঙালিয়ানা জবার রান্নাঘরে নিরামিষ খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে। তো আজ বাঙালিয়ানা জবার রান্নাঘরে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন উষ্ণ গরম জল। ফুলকপি কেটে নিয়েছি একটু বড় সাইজ করে, কেটে নিয়ে গরম জলে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে তুলে নিয়েছি। ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে। আবারও কিছুটা গরম জল নিয়ে তাতে সয়াবিনটা ভিজিয়ে সাইডে রেখে দিলাম। এখানে কেটে নিয়েছি আলু, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো আর আদা টমেটোর একটা পেস্ট তৈরি করে নিলাম। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ফুলকপিগুলিকে বেশ হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই আরও কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে গোটা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। ফোড়নটা একটু ভাজা হলেই কেটে রাখা আলুগুলিকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল কালার আসলেই দিয়ে দিয়েছি সয়াবিন। যে সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে জল নিংড়ে তুলে নিয়েছি। সেই সয়াবিন দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে টমেটো আর আদার পেস্টটা দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন চিনি আর কালারের জন্য কাশ্মীরি মিক্স দিয়ে সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সয়াবিন আর আলুটাকে। বেশ কষানো সুন্দরভাবে হয়ে আসলে ভেজে রাখা ফুলকপিগুলিকে দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব বেশ পরিমাণ মতো জল দিয়ে উপর থেকেই গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। 8 থেকে 9 মিনিট পর বেশ আলু ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামানোর আগে ফ্রেশ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি সয়াবিন দিয়ে ফুলকপির এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। নিরামিষ দিনে দুর্দান্ত খেতে হয়। আলাদাভাবে ফুলকপি রান্না করলে তো বাচ্চারা পাতেই নিতে চায় না, তাই সয়াবিন ভালোবাসে বাচ্চারা সবচেয়ে বেশি। সেই জন্য সয়াবিনের সাথে ফুলকপির এই রেসিপিটি হলে কিন্তু একদমই না বলবে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিও। আজ এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এতক্ষণ আমার সাথে যেসব বন্ধুরা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।